নারায়ণ নারায়ণ। প্রভু জগন্নাথকে নারদের প্রণাম। আপনার কল্যাণ হোক নারদ। তাহলে তো এটা জানার পর আপনার প্রসন্নতা আরো বেড়ে যাবে প্রভু, যে আমি কামকে জয় করেছি, আমি মোহ আকর্ষণকে পরাজিত করেছি, আমি মনের চঞ্চলতাকে বশ করেছি প্রভু, আর তাকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। আপনাকে কি করে কামদেব বিচলিত করতে পারেন? নারায়ণ নারায়ণ। প্রণাম। নারায়ণ নারায়ণ। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। এত সুন্দর নগর! নারায়ণ নারায়ণ। ধরো 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 ধরো, ধরতে পারলে না তো? অনেক খেলা হয়েছে। এবারে বলুন, কেমন স্বামী চাই আপনার? বলো বলো। যে আপনাকে সব সময় রক্ষা করবে, আপনাকে যে ভালোবাসবে, কিরকম স্বামী চাই আপনার? কেমন স্বামী চাই তোমার? নারদের মতন সারাক্ষণ শুধু যে প্রভুর গুণগান করে, ত্রিলোকে তা প্রচার করে। আমার তো নারায়ণের মতো স্বামী চাই। শ্রীহরির মতো। প্রণাম পিতা, প্রণাম মাতা। সর্বদা সুখে থেকো পুত্রী। তুমি সুযোগ্য স্বামী পাও বিশ্বমোহিনী। সে কি, তুমি কি বিয়ে করবে না? আমাকে তোমার মা বলেছে, যখন মেয়েরা না বলে প্রকৃতপক্ষে তারা হ্যাঁ বলতে চায়। তুমি বিবাহযোগ্য হয়ে গেছো পুত্রী। আমরা কন্যাদান করার জন্য খুবই উৎসুক। আমরা চাই যে তোমাকে যে বুঝবে, যে ভালোবাসবে, আর তোমাকে সর্বপ্রকারে রক্ষা করবে এমন স্বামী তুমি পাও। তাই জন্য মহারাজ তোমার স্বয়ংবর করতে চান। তুমি যদি সেটা চাও তবেই। তাহলে ঠিক আছে, তুমি নিজের স্বামী নিজেই খুঁজে বের করো আর জীবনে সুখী হও।
প্রণাম দেবর্ষি। শুভম ভবতু। আপনার আগমন আমাদের কাছে বড়ই শুভ। আপনার শুভচরণ যেখানেই পড়ে দেবর্ষি, সেখানে শুভই হয়। নারায়ণ নারায়ণ। আসুন দেবর্ষি। আসুন। বসুন। আপনার দর্শন পেয়ে আমরা ধন্য হয়েছি। আপনি সঠিক সময়ে এসেছেন দেবর্ষি। আমরা আমার কন্যার স্বয়ম্বর রচনা করছি। সে যদি আপনার আশীর্বাদ পায় তাহলে সে ভালো স্বামী পাবে আর তার জীবন সুখময় হবে দেবর্ষি। সুশীলা, বিশ্বমোহিনীকে ডাকো। বিশ্বমোহিনী? আমাদের পুত্রী দেবর্ষি। দেবর্ষি, বিশ্বমোহিনীকে আশীর্বাদ করুন। হ্যাঁ, বিশ্বমোহিনী আমাকে সম্মোহিত করেছে। সর্বদা সুখে থেকো। আপনি তো সর্বজ্ঞ, বিশ্বমোহিনী সম্পর্কে কিছু বলুন না। দেবর্ষি, ও কেমন স্বামী পাবে? আমার মতো। ও যার সাথে বিবাহ করবে সে অমর হয়ে যাবে, রণভূমিতে সে অজেয় হবে। দেবর্ষি, মহারাজ শিলনিধি, আপনার কন্যা সুলক্ষণা, শুভ লক্ষণযুক্ত। ও সুন্দর বর পাবে, ওর কল্যাণ হবে। দেবর্ষি, আপনিও স্বয়ম্বর সভায় আসবেন আর বিশ্বমোহিনীর সাথে আমাদেরও কৃতজ্ঞ করবেন। বিশ্বমোহিনী সত্যি সমগ্র বিশ্বকে মোহিত করার মতো মোহিনীয়।
আজ প্রথমবার কাউকে দেখে এমন মনে হলো যে তাকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই, কিন্তু ওকে আমি স্ত্রী রূপে পাবো কিভাবে? আমার এমন কোনো উপায় বার করা উচিত যাতে স্বয়ংবরেও আমাকেই বেছে নেয়। এই মুহূর্তে জপ তপ করে কিচ্ছু হবে না। হে ভগবান, আমি এই কন্যাকে পেতে চাই, তার জন্য পৌরুষত্ব চাই, সুন্দর রূপ চাই, যাতে ও আমার সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হয়ে স্বয়ংবরে আমাকেই বেছে নেয়। নারায়ণ। এ তো প্রভুর ধাম, আমি কি করে ভুলে গেলাম? প্রভু তো আমার হিতাকাঙ্ক্ষী, উনি তো ভক্তবৎসল, করুণাময়। ব্যাস, উনি শুধুমাত্র আমার সহায়তা করতে পারেন, আর তখনই বিশ্বমোহিনী আমাকে বেছে নেবে। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। আপনার কল্যাণ হোক নারদ। আপনি আমার কল্যাণ করতে পারেন। আমি সংসার করতে চাই। বৈকুণ্ঠ নগরীর রাজকুমারী বিশ্বমোহিনীকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই প্রভু। কিন্তু আপনি তো ব্রহ্মচার্য ধর্ম বেছে নিয়েছেন। আমি এখন গৃহস্থ আশ্রমে প্রবেশাধিকার চাই। আমার শুভকামনা আপনার সঙ্গে থাকবে। শুধু শুভেচ্ছা দিয়ে আমার কল্যাণ হবে না প্রভু, তাহলে? আপনি আমার রূপ বদলে দিন। কিন্তু আমি আপনার তুচ্ছ সেবক প্রভু, আমাকে উদ্ধার করুন। আমি বিশ্বমোহিনীকে পেতে চাই প্রভু। স্বয়ংবরে যেন ও আমাকেই বেছে নেয়, সেই জন্য আপনি আমাকে হরিমুখ প্রদান করুন। কি বলছেন? হ্যাঁ, হরিমুখ প্রভু। ভেবে দেখুন নারদ। ভেবে নিয়েছি প্রভু, আমি বিশ্বমোহিনীকে পেতে চাই, আর ওকে পাবার জন্য আমি হরিমুখী পেতে চাই। আমি সেই সব কিছু করতে প্রস্তুত নারদ, যাতে আপনার ভালো হয়। আর আপনি খুব ভালো মতোই জানেন, আমি যা কথা দিই তা আমি সর্বদাই রাখি। আপনার হরিমুখ চাই, তাহলে আপনার মুখ হরির মতোই হয়ে যাবে নারদ। আপনি দয়ালু প্রভু। তোমার কল্যাণ হোক নারদ। নারায়ণ নারায়ণ। ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার হরিমুখ দর্শন করে সকলেই আশ্চর্য। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। এরা যেরকম আশ্চর্য হচ্ছে, বিশ্বমোহিনীও আমার রূপ দেখে আশ্চর্য হবে নিশ্চয়ই। ভাববে যে সাক্ষাৎ শ্রী হরি স্বয়ংবরে এসেছেন, আর তাড়াতাড়ি আমার গলায় মালা দেবেন। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার লীলা অদ্ভুত প্রভু। ভজবন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি চিন্তা করবেন না দেবরাজ, আমার স্বর্গের সিংহাসনের প্রতি কোনো মোহ নেই। আর না আমি ইন্দ্রপদ চাই। নারায়ণ নারায়ণ। দেবরাজেন্দ্র, এই নারদ এরকম রূপ নিয়ে ঘুরছেন কেন? কামদেব, আমারও দেবর্ষির জন্য খুব চিন্তা হচ্ছে। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। বিশ্বমোহিনী, আমি তোমার স্বয়ংবরের জন্য তোমার হরি সেজে আসছি। নারায়ণ নারায়ণ। तीनों लोकों में नहीं मुझ जैसा कोई एक, ऋषि सोचे सब जल रहे, मेरा मुखड़ा देख
ऐसा मुखड़ा देख। আমার হরিমুখ দেখে সকলেই আশ্চর্য। নারায়ণ নারায়ণ। মুনিবর, আপনি স্বয়ম্বর সভায় এসেছেন? না তো, আমি তো আপনাদের সকলের মতোই ভোজন সমারোহতে উপস্থিত হতে এসেছি। মান্যবর, এটা রাজকুমারী বিশ্বমোহিনীর স্বয়ম্বর সভা। সেই জন্যই তো ভাবছি রাজকুমারী বিশ্বমোহিনী স্বয়ংবরে আপনার মতো ব্যক্তি কি করছে। মান্যবর, আপনি কোন নগরের রাজা? তানপুরা রাজ্যের। হাতে তানপুরা, তোমরা দেখতে পাচ্ছ না? উনি তলোয়ার দিয়ে নয়, তানপুরা দিয়ে যুদ্ধ করেন। ওনার যুদ্ধ করার তো কোনো প্রয়োজনই নেই, ওনার মুখ দেখার পরই সকলে এমনি ভয় পালিয়ে যায়। কেন নয়, সাক্ষাৎ হরিমুখ আমার, যে কেউ ভয় পেয়ে পালিয়ে যেতেই পারে। মহারাজ রাজসভায় উপস্থিত হচ্ছেন। ওই বানরমুখ মানুষের সাহস দেখুন, স্বয়ম্বরে এসছে, তাও তাম্বুরা নিয়ে। তাম্বুরাকে গদা মনে করছে না তো? হরিমুখের কারণে রাজা শিলনিধি আমাকে চিনতে পারছেন না। ওনারা নিশ্চয়ই আমার সম্বন্ধেই কথা বলছেন। আমাকে দেখার পর হয়তো ওনার মনে হয়েছে যে বিশ্বমোহিনী একমাত্র আমাকেই মালা পরাবেন। উপস্থিত রাজা এবং রাজকুমাররা, আজ আমার পুত্রী বিশ্বমোহিনীর স্বয়ম্বরে উপস্থিত হয়ে আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমার পুত্রী বিশ্বমোহিনী শুধু সুন্দরী নয়, রুচিশীলা আর গুণবতীও বটে। সত্যি বলতে কি, সাক্ষাৎ লক্ষ্মীর প্রতিবিম্ব। সে যার হবে সে নিশ্চিতভাবে সুপ্রতিষ্ঠিত হবে। সেই বর আমি। এবার রাজকুমারী বিশ্বমোহিনী এই স্বয়ম্বর সভায় এসে নিজের স্বামীকে খুঁজে নেবে। নারায়ণ নারায়ণ। যেভাবে এনারা আশ্চর্য হচ্ছেন, বিশ্বমোহিনীও নিশ্চয়ই আমার রূপ দেখে আশ্চর্য হবেন। ভাববেন যে স্বয়ং শ্রী হরি স্বয়ংবরে এসেছেন। তাড়াতাড়ি আমাকে বরমালা প্রদান করবেন। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার লীলা আশ্চর্য প্রভু।
এ কি হলো বিশ্বমোহিনীর? আমাকে বরমালা পরালো না? আমাকে? जय श्री राम